বেশ কয়েকটি সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও প্রত্যাশা মাফিক ভারসাম্য ফেরেনি সামষ্টিক অর্থনীতিতে। অর্থবছর প্রথম প্রান্তিকে রফতানি, রেমিটেন্স কিংবা রিজার্ভের মতো বহির্খাতের সূচকগুলো ইতিবাচক বার্তা দিলেও এখনও বড় দুশ্চিন্তা রয়ে গেছে রাজস্ব, মূল্যস্ফীতি, বিনিয়োগ আর কর্মসংস্থানে। আর এজন্য অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ঘাটতি এবং অর্থনীতি থেকে মনোযোগ সরে যাওয়াকে দায়ী করছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভালো মন্দের মিশেলে দায়িত্বের এক বছর পার করে অন্তর্বর্তী সরকার। প্রিয় দেশবাসী, কর জিডিপি এরপর ভিন্ন প্রেক্ষাপটে নতুন স্বপ্ন বাস্তবায়নে দেয়া হয় বাজেট, যথারীতি যা কার্যকর হয় 1 জুলাই থেকে। এরই মধ্যে নতুন অর্থবছর পার করলো প্রথম প্রান্তিক। তবে সার্বিক বিচার বিশ্লেষণ আমলে নিলে এই সময়ে যথারীতি স্বস্তির জায়গা ধরে রেখেছে প্রবাসী আয়। 3 মাসে যার পরিমাণ ছিল $7.5 বিলিয়ন উপরে। এই অর্থ আগের অর্থবছরের চেয়ে বাড়ে 14%। আর এই সাফল্যে ভর করেই $31 বিলিয়ন ছাড়ায় সর্বমোট বৈদেশিক মুদ্রার মজুদ। যদিও বহির্খাতের আরেক গুরুত্বপূর্ণ সূচক রপ্তানি আয় ধরে রাখা যায়নি একই রকম সাফল্য, বরং জুলাইয়ের পর তা ধারাবাহিকভাবে কমে পরের 2 মাসে। বৈদেশিক খাতের প্রবণতাগুলি মোটামুটিভাবে ইতিবাচক। আমরা দেখছি যে আমাদের রেমিটেন্সের প্রবাহ গত বছরে যেটা ভালো ছিল সেটা অব্যাহত আছে। রিজার্ভস বাড়ছে, আমাদের টাকার বিনিময় হার মোটামুটিভাবে স্থিতিশীল অবস্থায় আছে। প্রথমত হচ্ছে আমাদের এক্সপোর্টকে ধরে রাখা থ্রু ডাইভার্সিফিকেশন, অথবা যেখানে রিস্ক ফ্যাক্টর আছে সেটাকে রিডিউস করার জন্য মেকানিজম। তবে বহির্খাতের এই সাফল্য খানিকটা ম্লান হয়ে গেছে অভ্যন্তরীণ সূচকের পরিসংখ্যানে। যেমন রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসা পরিচালনায় অতিরিক্ত ব্যয় আর ঘুষ দুর্নীতির ফলে হয়নি প্রত্যাশিত বিনিয়োগ, যার ফলে আশঙ্কাজনক হারে কমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। একই সাথে কর্মসংস্থান তৈরি ও বেকারত্ব নিরসনেও আসেনি কাঙ্ক্ষিত সাফল্য, যার ভিত্তিতে অর্থনীতি নিয়ে সন্তোষজনক আভাস দিতে পারেনি আন্তর্জাতিক সংস্থাগুলো। সামষ্টিক অর্থনীতির কিছু সূচককে উন্নত করা গেছে, এটা একটা অর্জন। কিন্তু অন্যগুলো তো বিনিয়োগ করাও কমেনি। আমাদের যে মূল্যস্ফীতির বিষয়টা কমানো হয়েছে, কিন্তু এখনও দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি। অর্থনীতির সূচকগুলোকে যদি আরও বেগবান করতে হয়, বিশেষ করে প্রবৃদ্ধির সূচকগুলো, সেখানে আরও যেটা বলা যেতে পারে আমাদের আরও জোরালো মনোযোগ দরকার। অভ্যন্তরীণ অর্থনীতিতে আমাদের যেটা নাকি মূল বাংলাদেশের চালিকা শক্তি, সেখানে দুর্বলতাগুলি কিন্তু রয়ে গেছে। ক্যাপিটাল মেশিনারিজের আমদানি বলি বা আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট আপটেকের প্রবৃদ্ধি বলি, এগুলোতে কোনো চাঞ্চল্য কিন্তু এখনো দেখা যাচ্ছে না। দীর্ঘ 3 বছরের চড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া হয় নানামুখী পদক্ষেপ, তারও খানিকটা সুফল মিলেছে প্রথম প্রান্তিক শেষে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।